লাভ ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। এই আমরা কি চ্যাপ্টার করব? প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। এই জিনিসটা জীবনের খুব দরকার। কোনটাতে তোমার ক্ষতি, কোনটাতে তোমার লাভ, এই জিনিসটা জানাটাও খুব দরকার, তাই না? সবাই শুনছেন? লাভ ক্ষতি মানেটা কি? কে বলতে পারবে লাভ ক্ষতি কি? লাভ কখন হবে, ক্ষতি কখন হবে? এটা আমরা সবাই জানি। একটা ক্লাস শুনে সেদিন অনুষ্কার সঙ্গে কথা বলছিলি, আজকে ওর সঙ্গে গল্প, মানে বন্ধু পাঠিয়ে একবার গল্প করতে মাতি দেবো, দরকার নেই এখন। না, বন্ধু তো করবো কখন? আমরা যখন ফাঁকা বসে থাকবো তখন, এখন নয়। শোনো, ঠিক আছে, আমিও তো গল্প করছি মাঝে মাঝে, কেন, ওটাও দরকার আছে। কিন্তু আমরা চাইবো কি ম্যাক্সিমাম এখানে যখন এসছি, তোমরা কষ্ট করে এসছো অত দূর থেকে, তোমরা এসছো, তুমি এসছো, তাহলে এখানে এসে যেন বৃথা না হয়, খালি হাতে ফিরে যেতে না হয়, যাতে আমার লস না হয়ে যায়। কি না হয়ে যায়? লস না হয়ে যায়, যেন আমাদের এখানে এসে প্রফিট হয়। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে লস এন্ড প্রফিট। বোঝা গেছে? এইবার আমরা প্রফিট মানে লাভ, ঠিক 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 আছে, প্রফিট মানে লাভ আর লস মানে ক্ষতি। ভেরি গুড। তাহলে এইবার আমরা দেখবো যে লাভ ক্ষতির ব্যাপারটা কি। দেখো, যদি ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি ধরো রিমি ধরো 100 টাকায় একটা পেন কিনেছে, 100 টাকায় একটা পেন কিনেছে, 100 টাকায় দিয়ে, এই এদিকে এদিকে কথা নয়, 100 টাকায় একটা পেন কেনার পরে রিমি দেখলো যে পেনটা আমার অতটা ভালো লাগছে না, বুঝলি, পেনটাকে যদি কাউকে বিক্রি করা যায় তাহলে আমার ভালো হতো। ও ভাবছে যে কি করব, পেনটা 100 টাকায় বিক্রি কিনেছি, কিন্তু সায়ন্তিকাকে বললো যে তুই নিবি পেনটা, দারুণ পেন, একদম দারুণ লেখা হয়, ঠিক আছে, বললো যে নেবো। তুই কত টাকায় কিনেছিস? তো এ বললো যে আমি 100 টাকা দিয়ে কিনেছি। বলছে তাহলে আমাকে কিন্তু আমি 100 টাকায় নেবো না, যেহেতু সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে। আমি কত টাকায় নেবো? কত টাকায় নেবো? আমি 80 টাকায় নেবো, ঠিক আছে, আমি 80 টাকায় নেবো। দিয়ে রিমি বললো যে ঠিক আছে, তাহলে তুই 80 টাকায় নিয়ে নে। তাহলে এখানে কত টাকা লস হলো? লস হলো কত টাকা? হ্যাঁ, লস হলো 20 টাকা। 20 টাকা, তাই তো? আচ্ছা, এবার সাইন্টিকা দেখলো আরে পেনটা তো দারুণ আছে, এই পেনটা তো দারুণ আছে, পেনটা এটা আমি ব্যবহার করবো না, এটা আমি কি করব, আমি রিশানকে এটাকে বিক্রি করবো। কি করবো? রিশানকে বিক্রি করবো। তখন সায়ন্তিকা বললো যে এই পেনটা না আমি জানিস তো 200 টাকায় কিনেছি, ঠিক আছে, 200 টাকায় কিনেছি। এবার আমি, রিশান তুই নিবি এই পেনটা? বলছি হ্যাঁ। বলছে বাহ, ভালো লাগছে তো, তাহলে তো ভালোই, কিন্তু আমি, এবার ব্যাপারটা রিশান বলছে যে আমি কিন্তু 200 টাকা দেবো না তোকে। কত দেবো? আমি তোকে দেবো হচ্ছে 150 টাকা। কত টাকা দেবো? 150 টাকা। কত টাকা দিল? 150 টাকা। এবার সায়ন্তিকা বলছে বাহ, দারুণ মজার ব্যাপার তো। আমি, সায়ন্তিকা কত টাকায় কিনেছিল? 80 টাকা। আর রিশানকে কত টাকায় বিক্রি করলো? তাহলে লাভ কত করে ফেললো সায়ন? এই যে দাঁড়াও, সায়ন্তিকা কত টাকার লাভ করে ফেললো? এই এইদিকে তাকাও, কত টাকা লাভ করলো? 70 টাকা। 70 টাকা, ঠিক আছে। এবার তাহলে দেখো তো, শোনো শোনো, এবার এই জিনিসটা বুঝতে পারলে? তাহলে রিমি পেনটা কিনে 20 টাকা লস করে ফেললো, কিন্তু সায়ন্তিকা আবার লস, মানে এই পেনটাকে কম দামে কিনে আবার 80 টাকা 70 টাকা লাভ করে ফেললো। বুঝতে পেরেছিস? এবার আমাদেরকে ভাবতে হবে, এটা তো আমরা খুব সহজেই বের করতে পারছি যে কতটা লাভ হয়েছে কতটা লস হয়েছে, তাই না? সহজেই কতটা লাভ হয়েছে কতটা লস হয়েছে। কিন্তু যদি বলে এটাকে পার্সেন্টেজে বের করতে, শতকরা, সেই দত্ততার কথা ভাবো, ও কিন্তু অন্য কিছু বোঝে না। ও কি বোঝে? শুধু 100-তে বোঝে, পার্সেন্টেজে বোঝে, অন্য কিছু বোঝেই না, অন্য কিছু বোঝেই না। তাহলে আমাকে একটু বলো তো, যে এই 100 টাকায় কিনেছে, দিয়ে 80 টাকায় বিক্রি করেছে, তার মানে রিমির কি হয়েছিল, লস না লাভ? লস হয়েছিল। কত পার্সেন্ট লস হয়েছিল গো? 20%। কি করে পেলাম? বিয়োগ করে। বিয়োগ করে। যদি এটা এরকম থাকতো, এরকম যদি থাকতো, তাহলে কিভাবে বিয়োগ করে পেতাম? হ্যাঁ, তাও বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 120 টাকা। 20 টাকা লস, তাহলে পার্সেন্টেজে কত হবে? পার্সেন্টেজে পার্সেন্টেজ শিখলাম একটু আগে, 90%। শোনো, আমি আসছি, তার আগে একটা জিনিস বলে দিই, যে জিনিসটা আমরা বুঝলাম সেটা একটু রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে, যদি কোনো একটা জিনিস যে টাকায় কিনছি, মেঘনা, যে টাকায় কিনছি তার থেকে বেশি দামে যদি বিক্রি করতে পারি, তাহলে লাভ হবে না লস হবে? লাভ হবে না লস হবে? তাহলে যে জিনিসটা, রোহান শোনো,
যে জিনিসটা আমরা এটাই বুঝি আগে ভালো করে একটু, হ্যাঁ। যে জিনিস, যে টাকায় কিনছি, একটা জিনিস যে টাকায় কিনছি সেটাকে কি বলে? ক্রয়, কি বলে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি বলে? ক্রয় মূল্য। ইংরেজিতে বলে কি? কস্ট প্রাইস। কি বলে? কস্ট, বাংলা বলে ক্রয় মূল্য। প্রাইস মানে হচ্ছে মূল্য, মূল্য, দাম। কস্ট প্রাইস, যে দামে আমি কিনেছি। তোমাদের বোতলে বা অনেক সময় ব্যাগে লেখা কস্ট প্রাইস লেখা থাকে, দেখবে। বইয়ের বইয়ের লেখা থাকতে পারে, বা ওই যে ট্যাগ থাকে না জামা কাপড় কিনতে গেলে, লেখা থাকে না প্রাইস, প্রাইস লেখা থাকে না। প্রাইস, প্রাইস মানে কি? এমআরপি লেখা আছে। এমআরপি মানে কি? এমআরপি মানে হচ্ছে মার্কেট, মার্ক প্রাইস। এমআরপি ম্যাক্সিমাম রিটেল প্রাইস, ওটা। পি মানে কি? প্রাইস, কস্ট প্রাইস। ঠিক আছে, এবার এই জিনিস সামরিন, এই যে দামটাই কিনি আমরা সেটাকে কি বলে? কস্ট প্রাইস, বা বাংলায় বলে কি? ক্রয় মূল্য। যেটা কিনতে, যে কোনো জিনিস কিনতে গেলে কি পয়সা বেরিয়ে যায় না, কিনতে কষ্ট হয় না, ওটাকে কি বলে? কস্ট প্রাইস। বুঝতে পেরেছো? কিনতে যেটাতে কষ্ট হয় সেটাই কস্ট প্রাইস। আচ্ছা, আর যেটা বিক্রি করে দিই ওটাকে কি বলে? বিক্রয় মূল্য। ওটাকে বলে সেল প্রাইস, সেলিং প্রাইস, বা এসপি বলে। এটাকে বলে সিপি, কস্ট প্রাইস। আর একটা যেটা সেল প্রাইস হয়, এসপি, বা সেলিং প্রাইস, বা বিক্রয় মূল্য। এবার বলো তো আমাকে, যদি বিক্রয় মূল্য কোনো জিনিসের কেনার দামের থেকে বেশি হয় তাহলে লাভ হবে না লস হবে? লাভ হবে। এই যে জিনিস জানো, যদি আমার কেনার দামটাই বেশি হয়ে গেল, বিক্রি করলাম কম দামে, লস হবে না লাভ হবে? লস হবে, এটা জানো। এইবার আমার কথা হচ্ছে যে পার্সেন্টেজে বের করতে হবে, ওই দৈত্যটা হতে হবে, যে দৈত্যটা পার্সেন্টেজ ছাড়া কিছু বোঝে না। এবার আমি একটু ওই এক্সাম্পলটাতেই চলে যাই, একটু ডিজিটগুলো চেঞ্জ করে দিই। গল্প করো না, আমি না শোনে দিই, দেখো ডিজিটগুলো একটু চেঞ্জ করে দিই, ভালো করে বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো, এই দেখো, ধরে নাও আমি 200 টাকাতে একটা পেন কিনেছি। সাইন থেকে 200 টাকায় কিনে, কে কিনেছিল প্রথমে? যাই হোক, কে একজন কিনেছে, 200 টাকায় একটা পেন কিনেছে, দিয়ে 180 টাকায় বিক্রি করে দিয়েছে। এখানে লস কত হলো গো? লস 20 টাকা। তাহলে পার্সেন্টেজে যদি বের করতে হয়, লস কত হয়েছে? 20 টাকা। তাহলে এই বলো, সাবরিনা বলো, কিভাবে পার্সেন্টেজ বের করবো? দেখো আমি বলে দিচ্ছি, চিন্তার কিছু নেই, চিন্তার কোনো কিছু কারণ নেই। 20 টাকা লস হলো তো, কত টাকার মধ্যে 20 টাকা লস হয়েছে? কত টাকার উপরে? 200 টাকায়। যেটা কিনেছি সেটাই নিচে লিখবো। তোমাদের ফর্মুলা বাংলা, মানে তোমাদের ফর্মুলা বইয়ে আছে, ফর্মুলা বোঝার থেকে, মুখস্থ করার থেকে একটা বুঝে নাও। যেটার উপরে লস হয়েছে, 200 টাকায় কিনেছি না, 200 টাকার উপরে, তাহলে 200 টাকাটা নিচে লিখবো। ঠিক আছে, এইবার এটার পার্সেন্টেজ বের করবো কিভাবে? এটাকে 100 দিয়ে, তাহলে করো এবার, দুটো শূন্য কেটে গেল, 2 এর সঙ্গে, হ্যাঁ, 10%। তাহলে 10% কি লাভ না লস? লাভ না লস? লস। মনে রাখবে, লাভ না লস। তাহলে 10% কি হয়ে গেল? লস হয়ে গেল। কি হয়ে গেল? লস হয়ে গেল। এবার বলো তো কেউ আমাকে, এই এটা 200 টাকায় কিনে, রিমি বলো 200 টাকায় কিনেছি স্যার, 250 টাকায় বিক্রি করবো। কততে? 250 টাকায় বিক্রি করবো। তাহলে এবার বলো আমাকে যে কত টাকা লাভ করবে না লস করবে, আর লাভ করলে কত পার্সেন্ট লস করেছে, বা লাভ করলে কত পার্সেন্ট লাভ করেছে? হ্যাঁ, 50 টাকা লাভ করেছে, ঠিক আছে, বেরিয়ে গেল 50 টাকা লাভ। কত পার্সেন্ট লাভ করেছে? মুখে মুখে বলো। হ্যাঁ, 25। চলো দেখি, সাবরিনা বলে যে 25। পেন খাতা লাগিয়েছো? লাগাওনি? ভেরি গুড, ভেরি গুড। তাহলে কিভাবে লাভটা করছে একটু দেখি। তোমরাও পারবে, যারা পেন খাতায় করতে পারছো না সবাই করতে পারবে। দেখো ও যেমন মুখে মুখে করছে, 50 টাকা লাভ করেছি না, করেছি। কত টাকার উপরে? 200। তাহলে কি করবো? 100 গুণ, তাহলে কেটে দাও, 2 এর সঙ্গে 25 কাটলে কত হয়? 2 এর সঙ্গে 50 কাটলে 25, তাহলে 25%। বুঝতে পারলে এটা লাভ না লস? লাভ। তাহলে বুঝতে পারলে লাভ পার্সেন্টেজ আর প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ কিভাবে বের করতে হলো? বুঝতে পারলে? এটা তোমাদের বইয়ে দেখবে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, দেখতে মনে হয় যে এই বাবা এত কিছু ফর্মুলা। কিচ্ছু না, তোমাকে যেভাবে শেখালাম ওইভাবেই শিখবে। শুধু কনসেপ্টটা মাথায় রাখবে, ফর্মুলা কোনো মুখস্থ করবে না। কি করবে না? ফর্মুলা মুখস্থ করবে না, কনসেপ্ট দিয়ে অঙ্ক করতে হবে। ঠিক আছে, এবার তোমরা আমাকে একটা দুটো অঙ্ক বলো। শোনো, এরপরে যদি কোনো ফর্মুলা বা শর্টকাট আসে, যে অঙ্কগুলো আসবে আমি তোমাকে বলবো, ঠিক আছে? 10-এরটা একবারে চলে গেলে? আচ্ছা, তাই বলছি, একটু একটু আস্তে আস্তে করি, সব করবো, অসুবিধা নেই। কি বলছে বলো তো?
এই দেখ, এই বলেছে এক ব্যক্তি 1200 টাকায় একটি সাইকেল ক্রয় করে সেটিকে 15% ক্ষতিতে বিক্রি করলে সাইকেলের বিক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা বলেছে যে 1200 টাকায়, শোনো এইটুকু বলো আমাকে সবাই, কে বলতে পারবে দেখি। 1200 টাকায় কিনেছে দিয়ে ক্ষতিতে বিক্রি করেছে, তাই না? তাহলে 1200 টাকা বেশিতে বিক্রি করবে না কমে বিক্রি করবে? কমে। এবার দেখো তো এখানে একটা অপশন এলিমিনেট করতে পারছো কিনা? কোন অপশনটা? হ্যাঁ, এই নাম্বারটাকে কাটানো যাচ্ছে, মানে বাদ দেওয়া যাবে? সেরকম 1200 টাকা বিক্রি করে তো আমি 1800 টাকা কোনোদিন বিক্রি করতে পারবো না, তাহলে আমার লস হয়েছে। তাহলে কি এ নাম্বারটাকে বিক্রি করা যাবে? এ নাম্বারটাকে মানে হটানো যাবে? 1800 বেশি আছে। আচ্ছা আরো একটা হটানো যাবে, কোনটা বলো তো? বি নাম্বারটাকে হটিয়ে দিবা? ডি 4 নাম্বারটা, তখন অত নিচে যাবেই না। তাহলে দুটো আছে অপশন, যে কত আছে 12,020 আর 1002, এই দুটোর মধ্যে কোনটা মনে হচ্ছে বলো তো তোমাদের? এক্স্যাক্টলি, দেখো অ্যান্সার, দেখো তো অ্যান্সার, দেখো তো অ্যান্সার দেখো দেখলে কিভাবে হলো ব্যাপারটা, কিছু করতে হলো? দেখো তাহলে অঙ্ক দেখে দেখেও করা যায়, দেখে দেখেও করা যায়, ঠিক আছে? এটাই হচ্ছে ট্রিক। তোমার যদি পরীক্ষাতে এমন কোনো অঙ্ক থাকে, যদি একটু কনসেপ্ট থাকে, তোমার হয়তো টাইম নেই, তুমি কি করবে? খাতা পেনে করতে বসবে? তুমি দেখে অঙ্ক করতে পারবে। আমি কি বলেছি তোমাদের 20টার মধ্যে মিনিমাম 12 থেকে 15টা দেখে করে দেবো, তোমাদের দেখে অঙ্ক করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারলে মেঘনা, রাজিয়া, বুঝতে পারলে? ইয়ে অনুষ্কা বুঝতে পারলে? সায়ন্তিকা মুখস্থ তো হয়েছে, সানাম, তামান্না, সামরিন, অরিন, রিশান, জিসান, রিশান, জিসান, দোস্ত দোস্ত, আর হচ্ছে ওটা আমাদের ইয়ে ইমন, রোহান, সামির, তৌসিফ, সামরিন, আরে সাবরিনা, সাবরিনা সুইটি, ঠিক আছে? আর কেউ বাকি থাকলো? মেঘনা, অরিন, সব করে দিয়েছি নাম, তাহলে সবার নাম মুখস্থ আছে। এবার ব্যাপারটা হচ্ছে আস্তে আস্তে বয়স হচ্ছে তো আর ভুলেও যাচ্ছি, বুঝলি? তো যেটা হচ্ছে শোনো আমরা করে নিই ব্যাপারটা, যেটা হচ্ছে এবার অঙ্কটা করি দেখি কি বলছে। দেখো 1200 টাকায় কিনেছে, কি করেছে? 1200 টাকায় কিনেছে আর 15% লস করেছে। 15% লস করা মানে কি? 15% লস করা মানে 100 টাকা যদি কিনতো তাহলে 15 টাকা লস করছে। কি করেছে? 15 টাকা লস করেছে। দেখো 100 টাকা, 15% লস, 15% লস, আর কিনেছে কত? 1200 টাকায় কিনেছে, তাই না? এই এদিকে দেখো কত ভাবে অঙ্কটা করা যায়। 1200 টাকায় কিনেছে, তাহলে 15% লস বের করি, কত পার্সেন্ট, তাহলে লস কত হয়েছে বের করি। 15 বাই কি করবো, 15% মানে কি 15/100, তাহলে এটা লস বের হচ্ছে না? এটা দেখো এটাতে দেওয়া আছে লস পার্সেন্ট, এটা দেওয়া আছে 15% আর লস পার্সেন্ট দেওয়া আছে, আর আমরা টোটাল লস কত হয়েছে সেটা বের করব, এটা লস কত হয়েছে সেটা বের করব, ঠিক আছে? এবার কাটো, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 12-15 গুণ করলে কত হবে? 12-15 গুণ করলে তাড়াতাড়ি বলো তো, 12-15 গুণ করলে কত হবে? কত? আরে বলো, 1200 আর হচ্ছে 600, 1200, 600, 1800, 180, 180, সরি 180। এই শোনো 12-15 180 হয়, ঠিক আছে? তাহলে লস কত হলো গো? এই লস কত হলো রোহান? 180। তাহলে যদি 1800 টাকায়, কত টাকায় কিনেছে? 1200 টাকায় কিনেছে, 180 টাকা যদি লস হয় তাহলে বিক্রি করেছে কত টাকায়? 0, 2, 0, 1, তাহলে এত টাকায় বিক্রি করেছে। দেখো অপশন আছে, বুঝতে পারলে কিনা পারলে না? বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট নাই? এটা তো গেলে একটা প্রসেস, এটা গেল একটা প্রসেস, আর একটা প্রসেস দেখো ভালো করে মাথায় ঢুকি নাও। কত টাকায় কিনেছিল, কত টাকায়? 1200 টাকায়। এবার বলো তো যদি 15% লস হয়, তাহলে 15% লস মানে হচ্ছে 100 টাকা যদি কিনতো তাহলে বিক্রি করেছে কত টাকায় রোহান? 100 টাকায় কিনলে বিক্রি করেছে কত টাকায়? 85 টাকা। ভেরি গুড, 85 টাকা। তাহলে আমি লিখবো এখানে একবার ডিরেক্ট 85/100 লিখে দিলাম। এইটা কি পাবো বলো তো? ডিরেক্ট পেয়ে যাবো আমরা বিক্রির দামটা পাবো। কি পাবো? বিক্রির দাম। দেখবে করে দেখি, 1200 সঙ্গে 85 গুণ করো তো, কে করতে পারো তাদের দেখো, সবাই নিজে করো, 1200 সঙ্গে 85 গুণ করো,
12 সঙ্গে 85 গুণ করো। হ্যাঁ 1020 বেরিয়েছে, বেরোলো রোহান? দেখো কত বেরোলো। এইটার এইটা মিলেছে, দেখো তো মিলেছে। কোনটা সহজ বেশি? সামরিন, কোনটা সহজ বেশি? বুঝতে পারলে? তাহলে যেটা লস হয়ে গেছে বাদ দাও, যে দামে বিক্রি করেছি সেটা করি। 100 টাকায় দাম থাকলে 85 টাকা বিক্রি করেছিলাম, তাহলে 1200 টাকা দাম থাকলে এটা বিক্রি করছি। তোমাদের ওই কিক নিয়ম আমি দেখিয়ে দেবো কি? দেখাবো? দেখো দেখো, দেখে নাও দেখে নাও। ধরো, ধরে নাও, দেখে নাও শিখতে কি আছে। ধরো আমি 100 টাকার, কথা নয়, 100 টাকা দাম থাকলে কত টাকায় বিক্রি করেছি? 85 টাকায়, তাই না? 85%, 85% মানে কি? 15% লস মানে কি? 100 টাকা দাম থাকলে 85 টাকা বিক্রি করেছি। 1 টাকার যদি দাম থাকতো তাহলে কত টাকায় বিক্রি করতাম? 85/100। আর যদি 1200 টাকা দাম থাকতো তাহলে কি করতাম? ইন্টু 1200। তাহলে এটা যদি ক্যালকুলেট করো কত আসবে? 1000। দেখো, আর শেখাবো? আরো কোনো প্রসেস শেখাবো? কতগুলো শিখলে প্রসেস? 3টে? কেন, একটা যেটা দেখে দেখে করতে পারলে সেটা বলো, দেখে দেখে। আচ্ছা, না আন্দাজে ঢিল মারিনি, একদমই না। দেখো, কোনো উত্তর জেনারেলি 1002 টাকা হয় না, খুব কম, রেয়ার। তোমরা যখন অঙ্ক করবে না তখন দেখে বুঝতে পারবে যে কোনটা উত্তর হতে পারে। বুঝতে পারলে? কোনটা উত্তর হতে পারে সেটা তোমরা দেখে বুঝতে পারবে। আচ্ছা, এরপরে একটা অঙ্ক বলো, যে কোনো একটা অঙ্ক বলো। হুম, 10। শোন, 10-এর একটা ভালো অঙ্ক আছে, 10-এরটা ভালো অঙ্ক। শোনো শোনো, কোনটা? 12? ওটা পরে করছি, ওটা অনেক দেরি আছে। শোনো, থাক থাক, খোলা থাক, রোদ গায়ে লাগছে না। এই অঙ্কটা দেখ, 10-এর অঙ্কটা দেখ। কোনটা? 10-এরটাই। দেখো, বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা কত পরিমাণ হবে? দেখো, বলেছে বিক্রয় মূল্যের উপর 10% লাভ। শোন শোন শোন, ছাড়। বিক্রয় মূল্যের উপর 10% লাভ হয়েছে। শোন, ক্রয় মূল্য ধরে নি 100 টাকা, ক্রয় মূল্য ধরবো 100 টাকা, তাই না? তাহলে বিক্রয় মূল্য কত ধরবো বলো তো? 10% লাভ হবে। তারপর ধরো ক্রয় মূল্য ধরলাম, বিক্রয় মূল্য আমি ধরলাম কত? 100 টাকা। আর ক্রয় মূল্য ধরবো কত টাকা? তাহলে 90 টাকা, তাই না? বুঝতে পারলে এবার? তাহলে এখানে 10 টাকা লাভ, তো এখানে বলে দিয়েছে, উল্টো করে দিয়েছে, বলেছে বিক্রয় মূল্যের উপরে 10% লাভ, তাই না? বিক্রয় মূল্যের উপরে মানে কি? এখানে 10 টাকা লাভ হলো, 10 টাকা লাভ হয়েছে কার উপরে? বিক্রয় মূল্যের উপরে, ইন্টু 100। দেখো, কেটে কেটে 10% লাভ থাকছে। বুঝতে পারলে? তাহলে আমার ক্রয় মূল্য মানে সিপি হচ্ছে কোনটা? এটা। আর এসপি কোনটা? এটা। এবার বলেছে যে যদি তাহলে ক্রয় মূল্যের উপর কত লাভ হতে হতো? ক্রয় মূল্যের উপর কত? তাহলে আমাদের লাভ দেখো কত, এসপি হয়েছে 10, মানে 100, কস্ট প্রাইস হচ্ছে 90, তার মানে লাভ কত হয়েছে আমাদের? 10 টাকায় লাভ হয়েছে, 10 টাকায় হয়েছে লাভ। কিন্তু কার উপরে চেয়েছে? কেনা দামের উপরে চেয়েছে। কার উপরে চেয়েছে? কেনা দাম 90 ইন্টু কি করব? 100। এটাকে কাটো, দেখো 100 কি হচ্ছে? 100/9, তার মানে যদি পূর্ণ ভাঙো, 9 11 99, 99 1/9%। দেখো তো আছে কিনা? আছে, ওটাই অ্যান্সার। ঠিক আছে, ওটাই অ্যান্সার। শোনো, এর পরের অঙ্কগুলো সবাই তোমরা চেষ্টা করবে, তার মাঝে আমি আর দুটো অঙ্ক করিয়ে দিই। এক তো হচ্ছে তোমরা এই অঙ্কটা ফেলো, 7 নম্বরের অঙ্কটা খুব দারুণ অঙ্ক। না, 6 নাম্বারটা করো, 6 নাম্বারটা, 6 নাম্বারটা দেখো আগে। বলছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 4:5, শতকরা লাভ কত হবে? আচ্ছা, তোমরা রেশিওর অঙ্ক শিখেছো কি? রেশিও শিখেছো একটু? শেখোনি? শোনো, আমি এইখানে একটু বলে দিচ্ছি, রেশিও তোমাদেরকে শেখাবো, অসুবিধা নেই, শেখাবো, রেশিও তোমাদেরকে শেখাবো। শুধু এইটুকু বলে দিই, এটা মানেটা কি? বলেছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। ক্রয় মূল্য মানে কি? কেনা দাম। আর বিক্রয় মূল্য মানে কি? এসপি। এটা কত বলেছে? 4:5। এটা বলো তো
এটা লাভ হয়েছে না লস হয়েছে আগে বলো, এটা দেখে কি বুঝতে পারছো? ক্রয় মূল্য যদি ধরো, হ্যাঁ কি করে বলছো, কি বলছো রোহন, কি হয়েছে বলো, লাভ হয়েছে না লস হয়েছে, তাড়াতাড়ি বলো। লস হয়েছে, কে বলতে পারবে আর কি, ভালো করে দেখো। এটা হচ্ছে সিপি, মানে 4 টাকায় যদি কিনি তাহলে 5 টাকায় বিক্রি করেছি, মানে এটা কি লাভ হবে। বুঝতে পারলে ব্যাপারটা এবার? বুঝতে পেরেছো? এবার আমাকে শতকরায় বের করতে হবে, যদি 4 টাকায় কিনি 5 টাকায় বিক্রি করি তাহলে শতকরা কত লাভ হয়েছে? 100। হ্যাঁ কি করে করছো, কি করে করছো বলো? একদমই তাই, 4/5। কিন্তু একটু বোধহয় ভুল হচ্ছে, দেখি 4/5 মানে এটা কত শতাংশ গো? 4/5 মানে এটা মানে হচ্ছে 4/5, এটা মানে কত শতাংশ? 80, তাই না? 80। এবার ব্যাপারটা হয়েছে কি, আমাকে কি চেয়েছে দেখি, শতকরা লাভ চেয়েছে, শতকরা লাভ চেয়েছে। এবার লাভ চেয়েছে মানে 80 হয়ে গেলে ওরকম ভাবে হবে না, পার্সেন্টেজ তো বের করলে তোমরা। এবার আমার কত কত টাকা লাভ হয়েছে সেটা দেখতে হবে। এবার দেখো এখানে একটু বলি আমি তোমাদের, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছে তো, এই দেখো 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করেছে, তার মানে লাভ কত হলো? 1 টাকা। এই 1 টাকা লাভ হয়েছে। কত টাকার উপরে লাভটা হয়েছে? ক টাকায় কিনেছি? 4 টাকায়। আর ইন্টু 100, 4 25 100। দেখো তো 25% আনসার আছে কিনা, আছে? 25% আছে, 25% আছে। আচ্ছা ঠিক আছে, এবার আর একটা লাস্ট একটা অঙ্ক করবো, 7 একটা। দেখো 7 একটা, এটা বুঝতে পারলে কিনা পারলে না বলো, জোরে বলো।